টিনাকে নিয়ে। কারণ কি, ছেলে মেয়ের এই যে ডিসক্রিমিনেশন কিছু মানে মানুষের মানসিকতায় রয়েছে, যার জন্যেই কিন্তু দেবলীনার ব্যাপারটা ঘটেছে। দেবলীনা কিন্তু বাঁচতে চেয়েছিল। কারণ কি, দেবলীনা যখন ওই অতগুলো ট্যাবলেট খেয়ে যখন দেখছে চোখটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, ও কিন্তু ফোন করতে শুরু করে। হাজব্যান্ডকে করেনি, কারণ ও জানতো হাজব্যান্ড ফোনও তুলবে না এবং SMS এর জবাবও দেবে না। যদিও হোঁশ আসার পর থেকে, হোঁশ ফেরার পর থেকে, জ্ঞান ফেরার পর থেকে কন্টিনিউ ফোন চেক করছে যে একটা ফোন করলো না বলে কেঁদে চলেছে। যাই হোক, ঝোঁকের মাথায় ওই কাণ্ডটা করে ফেলেছিল। হয়তো বরকে একটা শক দিতে চেয়েছিল, ভালোবাসার মানুষ তো, ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু প্রবাহ একটা ফোন করেনি, একটা SMS করেনি। যাই হোক, দেবলীনা বাঁচতে চেয়েছিল, কারণ ওই ওষুধগুলো খাওয়ার পরেই ও কিন্তু আস্তে আস্তে ফোন করতে শুরু করে। প্রথমে প্রবাহকে নাম্বারটা নিয়েও ভাবে যে ও জবাব দেবে না, সুতরাং প্রবাহকে ট্রাই করেনি, সায়ককে ট্রাই করে। সায়ক মজা করে, ওষুধ খেয়েছিস তাই প্র্যাঙ্ক করছিস, ওষুধের শিশিগুলো দেখা, এই ধরনের কথাবার্তা বলে। তখন বলে তুই ওষুধ খেয়েছিস, তুই ফটো পাঠা। বন্ধুদের মধ্যে যা হয়, তখন নাকি দেবলীনা ফটোও পাঠায়। তারপরে দেবলীনার যে মানে টিমটা আছে, যারা ওর সঙ্গে সবসময় থাকে, পাপাই বলে একজন আছে, তিনি ড্রাইভ করছিলেন, যার জন্য পাপাই ফোনটা ধরতে পারেনি। তখন ফোন করেছে মধুকে। এই মধু টিমের মেম্বার এবং যাকে বেশ দেবলীনা বকাবকি করে, বুঝতে পারছো, মানে নকঝোঁক তো চলতেই থাকে এবং দেবলীনা বস টাইপের বোঝাই যাচ্ছে। তারপরে ওখান থেকে ওর মার কাছে খবর যায় এবং ওর মা গিয়ে তোমার হসপিটালে ভর্তি করে। এরপর এই সময় দেবলীনার দিদি শর্মিষ্ঠা আসতে পারছিল না, বারবার ক্যাব পাচ্ছিল না, বুঝতে পারছো। যাই হোক, দেবলীনার মা এবং দেবলীনার দিদি শর্মিষ্ঠা চন্দননগর থানায় একটা কমপ্লেন করতে গেছিল, বুঝতে পারছো। জাস্ট FIR নয়, জাস্ট একটা বলে রাখলো যে এইরকম একটা ঘটনা হয়েছে, কারণ এই ব্যাপারটা পুলিশ কেস। চন্দননগর থানায় ওদের হ্যারাস করা হয়, 5 থেকে 6 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং তারপর বলা হয় যেহেতু ভিকটিম নিজে প্রেজেন্ট নেই, ওরা কেস নিতে পারবে না, প্লাস কেস নিলে FIR হয়ে যাবে। খুব বাড়াবাড়ি ওরা কিন্তু করতে চাইছিল না। ভাই, ড্রাইভারের মেয়ে হোক আর তোমার সেলিব্রিটি গায়িকা হোক, আমাদের সমাজে মেয়ে তো মেয়েই হয়। ওদের সমাজে কিন্তু মার্গারেট থ্যাচার প্রাইম মিনিস্টার ছিলেন কবে, প্রেসিডেন্ট ছিলেন কবে, যখন আমি ছোট। এখানে টিচারকে থ্যাচার বলে ডাকা হয়, যেখানে টিচার শব্দটারই সম্মান নেই। সেই সমাজে কি ভাবো না, সেই সমাজের কি হবে। তো একটা জিনিস দেখো, দেবলীনা বাঁচতে চেয়েছিল, ঝোঁকের মাথায় করে ফেলেছে। এখানে শর্মিষ্ঠা বলছে যে দেবলীনা লাইভ করবে না, এটা আমরা ঠিক করেছিলাম, আমি দেবলীনাকে বারণ করেছিলাম তুই লাইভে যাস না। কারণটা কি, ওরা চায়নি ডিরেক্ট ক্লাসে যেতে, বুঝতে পারছো। লাইভে ও যে শ্বশুরবাড়ির কথাটা বলল, এটা ডিরেক্ট ক্ল্যাশ হলো। আরেকটি জায়গায় দেখেছো, একটি স্বামী সমস্ত কথাটা ওয়াইটিতে এসে বললো, এমনকি চ্যাট বিক্রি করেছে, চ্যাট পর্যন্ত ওয়াইটিতে বিক্রি করেছে। মেয়ের বাড়ির লোকেরা কিন্তু ডিরেক্ট ক্লাসে যেতে চায়নি, যার জন্যে 498 কেস 2 মাস পরে দিয়েছিল। চন্দননগরের ঘটনাটা শুনে মনে হলো এই যে ব্যাপারগুলো, এই জন্যেই বোধহয় এই সেবক টেবকরা ঢুকে পড়ে মাঝখানে। সিম্পল একটা মানে কমপ্লেন যখন সাধারণ মানুষ নিজেরা গিয়ে করতে না পারে, বুঝতেই পারছো। যাই হোক, দেবলীনা প্রচণ্ড কান্নাকাটি করছে এবং হোঁশ ফেরার পরই প্রথম শর্মিষ্ঠা যখন ওকে দেখতে যায়, তখন বলে আমার ফোনটা দাও। তো ফোনটা নিয়েই ও আগে চেক করে ওর স্বামী ওকে ফোন করেছে কিনা এবং বারবার বলছে প্রবাহ একটা ফোন করলো না। ব্যাপারটা হচ্ছে, কিছু জিনিস আমি শর্ট করে তুলে দিয়েছি। এই যে সংসারের ধারণা যে স্ত্রীকে যাই করুক সে মুখটা ডুবিয়ে থাকবে, অ্যাডজাস্ট করবে। আজকে দেবলীনার বাড়ির লোকও বলেছিল সংসার ভেঙো না, অ্যাডজাস্ট করো। এই প্রবলেমটা ওদের 1.5 বছর ধরে হচ্ছে। আর দেবলীনার প্রবলেম ছিল যেটা প্রত্যেকটা মেয়ের হয়, এই যে আজকে এই নোংরা মহিলাগুলো যারা বৌদিবাজের সঙ্গে সম্পর্ক তলায় তলায় রেখেছে বলে আজকে বৌদিবাজকে সাপোর্ট করতে বাধ্য হচ্ছে, তারা টিনার এই ব্যাপারটা বেচতে দিয়েছে তার স্বামী। এই জিনিসটা টিনা চায়নি, যেটা দেবলীনাও চায়নি।
যে এরা বলছে যে ডিরেক্ট ক্লাসে আমরা যেতে চাইনি, ওরাও কিন্তু ভেবেছিল যে ভুল হয়েছে, দাদার বিয়ে পর্যন্ত একটু সময় দাও দুপক্ষকেই। টিনা মারধর খেয়েছে, ওকে ডাক্তার পশুর মতো হাত চালিয়েছে, কল রেকর্ডে শুনেছি। ডাক্তার দেখিয়ে নেবো, টিনার বাবার কণ্ঠস্বরে শুনেছি আমার টিনা মাকে ডাক্তার না দেখিয়ে তো পাঠাবো না, বুঝতে পারছো? ততক্ষণে সব ঠিক হয়ে যাবে, ওই বেচারাম খেতে আসবে, গিলতে আসবে, এসে বউ বাচ্চা নিয়ে বাড়ি চলে যাবে, এইটাই ওরাও ভেবেছিল। আজকে এই ব্যাপারটা শোনো, একজন লিখছে যে সবকিছু না শুনে, দুপক্ষের সব কথা না শুনে বিচার করা যায় না, অনেক মায়ের জন্য কিন্তু তোমার মেয়ের সংসার ভেঙে যায়। ব্যাপারটা হচ্ছে শর্মিষ্ঠা যেটা বলছে যে বিয়ের আগে কিন্তু দেবলীনার পুরো ব্যাপারটা ওরা জানতো, শুধু নয়, দেবলীনার ইভেন্টে গেছে, প্রবাহের পরিবার দেবলীনার ইভেন্টে গেছে এবং সেখানে দেবলীনার মা ম্যানেজারের মতো ওখানে প্রেজেন্ট ছিলেন। ছোটবেলা থেকে দেবলীনাকে হ্যান্ডেল ওর মাই করতো, ডায়েরিটা এগিয়ে দেয়া বা পুরো কার সঙ্গে কি ব্যাপার স্যাপার কি ডিলিংস ওকে ওর মাই করতো, সেগুলো ওরা সব জানতো। বিয়েটা করার পরই হট করে চেঞ্জ হয়ে গেল। এখানে একজন দর্শক লিখেছেন এটি যদি ছেলের মা করতো, আজকে ডায়েরিটা যদি ছেলের মা এগিয়ে দিত। আমরা তো দেখছি একটি ছেলের মা রাতের বিছানায় বিবাহিত দম্পতিকে একা ছাড়ে না, অথচ সেই মেয়েটি সমাজের চোখে পতিতা। এবং তাকে বললে বৌদিবাজের মতো নচ্ছার দেহ ব্যবসা, মানে দেহ প্রবণ এই ধরনের চ্যাট অন্য কোনো মহিলা করলে তাকে দেহ ব্যবসায়ী বলে দিত। পুরুষের ক্ষেত্রে ওই ধরনের তো টার্মই নেই। এত এরা সাপোর্ট করেছে বৌদিবাজকে, এমনভাবে সাপোর্ট করেছে যে আজকে সুকে বলতে হচ্ছে যে টিনা নোংরা, বৌদিবাজ ভালো। কারণ না বললে, আরও আছে, ওকে নিয়ে আসবো ভিডিওতে, না বললে ওই যে ঘেঁটিটা হাতে ধরা আছে না, কি হেল্প করতে চেয়েছিল ফ্ল্যাটে, বুঝতে পারছো? এক তো হচ্ছে তোমার এই প্রমোশনগুলো এনে দেবে বলেছিল, এবার প্রমোশন এনে দিলে তার তো দাম চাইবে না, সুযোগ চাইবে। ওই ধরনের পুরুষরা সুযোগ একটাই চাই, বিছানা, সুযোগ চাইবে, এমনি এমনি তো দেবে না। ওই নিয়ে পরে আসছি। এইবার তোমরা একটা জিনিস দেখো, এমন কিছু হয়েছে যার জন্য ওরা ইয়েকে বৌদিবাজকে সাপোর্ট করতে বাধ্য হচ্ছে। 49-50 বার তোমার বৌদিবাজকে ফোন করেছে এবং আজকে বৌদিবাজকে ভালো বলছে, টিনাকে খারাপ বলছে। পাতানো আজকে বলছে যে বৌদিবাজকে টিনা যদি ভালোবাসতো তাহলে বৌদিবাজের চ্যাটগুলো বার করে দিতে পারতো না। ভাবতে পারছো তোমরা? সে লোকটা চ্যাট করেছে, সেক্স চ্যাট করেছে হাজারটা লোকের সঙ্গে, মৌমিতার সঙ্গে শরীর নিয়ে কথা বলেছে, শালিনী, মৌমিতা, আরে বাপরে, আমি নাকি এদের ফোন করেছি, শালিনী নামটা আমি জানতাম না, কিন্তু ভেতর যোগাযোগের প্রমাণ দিচ্ছি। দেখো, অন্য একটা থাম্বনেলে তোমরা শালিনীর কথা জেনে যাবে। শালিনী নামটা কিন্তু আমি জানি না, এবং আমি শুধু একটা লাইনই পেয়েছি, সৌমিটাকে এগো। আজকে থাম্বনেলে আরেকজন সৌমির কথা দেখলাম, তিনি এই ব্যাপারটা নিয়ে ডিল করেন কিনা জানি না, তো দেখলাম তাই বলছি, থাম্বনেল নয়, কমিউনিটি পোস্টে। যাই হোক, সৌমিটাকে এগো তার একটা তুমি এই সৌমিকে চেনো? তুমি এই সৌমিকে চেনো? এর একটা ইউটিউব চ্যানেল আছে, মানে আমার নাম করে কেউ ফোন করেছে বা SMS করেছে, SMS নয়, ওটাকে কি বলে, SMS করলে তো নাম্বার থাকবে, ওটাকে কি বলে, মেসেজ করেছে, বুঝতে পারছো? এইখানে একটা জিনিস তোমরা দেখো, বৌদিবাজকে আড়াল কেন করছে, অথচ টিনাকে ড্যাশ ভাতারি বলে গেছে দিনের পর দিন, বৌদিবাজের সঙ্গে সম্পর্ক রেখেছে বলে। সমাজটা কিরকম দেখো। আজকে দেবলীনার বাড়ির লোক কি বলছে, আমরা চাইনি সংসার ভাঙুক, ওরাও চাইনি সংসার ভাঙুক। দেবলীনার বাড়িতে এরা, মানে শ্বশুর বাড়ির সবাই সব জানতো। আজকে একজন বলছে ছেলের মা যদি এটা করতো, গ্লাসটা এগিয়ে দিত বা ছেলের সঙ্গে সবসময় থাকতো, সবাই কি বলবে যে বুকে করে মানুষ করা সন্তান বউ এলেই সে কি পর হয়ে যায়? আর যদি হয়ে যায়, মায়ের আঁচল ধরা ছেলে যদি আজকে বউয়ের আঁচলে গিয়ে থাকে, পর হয়ে গেল, মায়ের সন্তান পর হয়ে গেল, ফুলসজ্জার পরের দিন থেকেই মাকে আর দেখতে পারে না। অথচ একটি মেয়ের কাছ থেকে ওইটি আশা করা হয়। কেন গো? আজকে পুরুষ সন্তানটিকে মা গর্ভে ধরেছে, তার নারী ছেঁড়া ধন। মেয়ের সন্তানটি নারী ছেঁড়া ধন নয়। মেয়ের ক্ষেত্রে কিন্তু বাবা মা আরো বেশি স্যাক্রিফাইস করে, পাই জমায় তার দহেজ দেবে বলে, গা গয়নায় মুড়ে দেবে বলে। ছেলেদের ক্ষেত্রে করি, ছেলেদের ক্ষেত্রে করি না, লেখাপড়ার জন্য পয়সা রাখছি না, তাই না? যতদিন না চাকরি হচ্ছে, যতদিন না বিয়ে হচ্ছে, প্রাণপণে চেষ্টা করছি যে আমার সহকর্মীরা যতই আমার মৃত্যু কামনা করুক,
যতই ছোট লোক, ভদ্রলোকের উল্টো ছোট লোক হয়, যতই ছোট লোক আমায় হাঁপানি মাসি বলুক, সে তো কচি খুকি বোঝাই যাচ্ছে, অষ্টাদশী কচি খুকি, সবে ডিম ফেটে ফুটেছে, সবে ডিম ভেঙে বেরিয়েছে, বুঝলি তো, বাও কি তেও, এর ফুটেই কন্ট্রোভার্সি করতে চলে এসছে। তো যাই হোক, যতই লোকে আমার মৃত্যু কামনা করুক, আমি চাইছি যতদিন আমার ছেলেটার বিয়ে হবে, চাকরি হবে, তারপর বিয়ে হবে, একটা সন্তানাদি হবে, ও ভালো আছে দেখে তবে মরবো, ততদিন যেন টেনে দিতে পারি। আজই সকালে মনে ছিল এত শীত, আমি যদি উঠতে না পারি ও দুটি খেতে পাবে না, বুঝতে পারছো তো, বুঝতে পারছো কেসটা। তো ছেলের মা যেরকম ছেলের জন্য ভাবে, মেয়ের মাও কিন্তু ভাবে। মেয়ের 7টা বেজে গেল, এখনো টিউশন থেকে ফেরেনি, মেয়ের মা জানলায় দাঁড়িয়ে থাকে ব্যালকনিতে, যতই ঠান্ডা হাওয়া লাগুক। তো দেবলীনার বাড়ির লোকেরা, মানে শ্বশুর বাড়ির লোকেরা পুরোটাই জানতো, ইভেন্টে যেত, ওর মা ওর ম্যানেজারের কাজ করে, সেটাও পুরো জানতো, এবং লাইভ করতে শর্মিষ্ঠা বারণ করেছিল, ডিরেক্ট ক্লাসে ওরা যেতে চায়নি। এইবার কি হবে, প্রবাহ তো ফোন করলো না একবারও, বুঝতে পারছো তো। এইবার এত লোক, সোশ্যাল মিডিয়ার এত লোক দেবলীনার জন্য প্রে করছে, কিন্তু ওর শ্বশুরবাড়ির কেউ ওর সঙ্গে কন্ট্যাক্ট করেনি, এবং এবার আরও বেশি জিনিসটা ঘেঁটে গেল। শ্বশুরবাড়ির লোকেরা এবার কি বলবে, ঠিক যেটা টিনাদের হয়েছে। টিনারা কেন রেগে গেছে, টিনার প্রথম ভিডিওটা কাঁদতে কাঁদতে মনে আছে, যে বাড়িতে যতই অশান্তি হোক সেটা বাইরে কেউ ঢাক পিটিয়ে বলে না, সেটাই তাই। এইবার দেবলীনার স্বামীও তাই বলবে যে তুই বাইরে বললি কেন। অ্যাকচুয়ালি দেবলীনার বড্ড ভয় ছিল যে সোশ্যাল মিডিয়ায় যদি বিয়ে ভেঙে যায়, এক্ষুনি কি বলবে, সেলিব্রিটি এদের বিয়ে টেকে না। অনেকে লিখেওছে তো, যে ওই অত ঢাক পিটিয়ে যদি বিয়ে করো, সেই গায়ে হলুদ থেকে দেখিয়ে দেখিয়ে বোধহয় এদের বিয়ে হয়েছে, বোধহয় ভিডিওগুলো এসছে। দেবলীনা তো বোধহয় ব্লক করে, বোধহয় কেন দেবলীনা ব্লক করে। এইখানে আরেকটা অমুক সত্য উঠে আসছে, দেবলীনা বলছে আমি ভালো নেই। তার মানে সোশ্যাল মিডিয়ায় যারা ভালো আছি দেখায়, তারা অনেকটাই ভালো থাকার অভিনয় করে, অনেকটাই ভালো থাকার অভিনয় করে। এই যে কাউকে সোনা দিয়ে মুখ বন্ধ করতে হয়, তার মানে কি, সেই বিয়ে, সেই ফুলসজ্জার কিছু জিনিস হয়তো আছে, সেটা পাছে বলে না দেয়, তাতে এই বর্তমানের ভালো থাকার যে অভিনয়টা, এটা নষ্ট না হয়ে যায়। এবং যে এক বাড়ি ছেড়ে চলে গেছিল বাচ্চা মেয়ের মা, বুঝতে পারছো, তার প্রায় বিয়ে হয়ে গেছিল, সেই বিয়েটা টিকিয়ে রাখার চেষ্টা করেছে যাতে কন্ট্রোভার্সি পায়, কন্ট্রোভার্সি ক্রিয়েট করে যাতে ওর সংসার চলে, ওর জল গরম হয়, সেটা চেষ্টা করেছে। অথচ বৌদিবাদকে সাপোর্ট করে টিনাকে নোংরা প্রমাণ করার চেষ্টা করছে, এবং আমাদের বলছে আমরা নাকি নোংরামো করছি টিনাকে ভালো বলে। বলুক, তাতে কিছু এসে যায় না। তাহলে এখানে একটা জিনিস দেখছো, ছেলের মা যা করে তার 7 খুন মাপ। মেয়ের বাড়ি থেকে অ্যাডজাস্ট করতে বলেছিল, এই অ্যাডজাস্টমেন্টের ফলই দেবলীনা আজকে পৌঁছে গেছে হসপিটালে। মেয়ের বাড়ি থেকে বলেছিল যাই হয় হোক, আমরা সাধারণ মধ্যবিত্ত বাড়ির লোক, সংসারটা যেন না ভাঙে। টিনাদের বাড়ি থেকেও কিন্তু এই চেষ্টাটা করা হয়েছিল, ওরা রোজগার করবে বলে মিথ্যে কথা বলে। গুপ্তি কিন্তু সবার আগে জানতো যে টিনার মা টিনাকে নিয়ে একটা ইয়েতে দুর্গাপুজোয় বাড়ি চলে এসেছিল রাগ করে। এটা আমি গুপ্তির ভিডিও থেকেই জেনেছি, তখন আমার চ্যানেল ছিল না, যে তোমার ইয়েতে কিচ্ছু দেয়নি, দুর্গাপুজোয় কিচ্ছু দেয়নি বলে, বুঝতে পারছো। আর মুখের বাণী তো তোমরা ড্যাশ বেটি শুনেছো, তোর বাপ কার্টুন চ্যানেলে পয়সা দেয়, যে দেহের ভার মাপে সেই শ্বশুর কেমন, সেই শ্বশুর এখন ছেলের বিজনেসের কুলিগিরি করছে, কর্মফল সবাই পাবে। তা তোমরা একটা জিনিস দেখছো, অ্যাডজাস্টমেন্টের ফলটা কি, কেন সমাজ অ্যাকসেপ্ট করতে পারে না, যে শ্বশুর বাড়িতে অসুবিধে হচ্ছে, মেয়েটি বাপের বাড়িতে চলে এসছে, কেন সমাজ অ্যাকসেপ্ট করে না? আমি এইরকম অ্যাকসেপ্ট করে না। আমি একটা দর্শকের কমেন্ট পেয়েছি আমার কমেন্ট বক্সে, যে টিনার মা যদি বলতো তোকে যদি মেরেও ফেলে তোকে ওখানেই পড়ে থাকতে হবে, তাহলে সংসারটা ভাঙতো না। কেন গো, সংসার করার দায়িত্ব, সংসার জুটিয়ে রাখার দায়িত্ব কি মেয়ের একার? যে মহিলাটি লিখছে তার বর যদি তাকে 24 ঘন্টা, টিনার বর যেরকম করতো, শাশুড়ি নিয়ে শুতো, নানা রকম ড্যাশ বেটি বলতো, 1,17,000 হাত মরিয়ে নিয়ে নিত, একটু সামান্য আনবান হলে মেয়েকে বাপের বাড়ি, বউকে বাপের বাড়ি ডাম্প করে মা নিয়ে বেরিয়ে যেত, যে লিখছে সে যদি তার বাড়ি থেকে যদি এই জিনিসটা করতো, যা কিছু হোক তোকে ওই বাড়িতেই পড়ে থাকতে হবে, তারপর মেয়েটা মরেও যায় যদি ওই বাড়িতেই পড়ে থাকতে হবে। এইটা করেনি বলেই টিনার মায়ের বড় গায়ের দাগ দিচ্ছ তোমরা, মেয়ের পয়সায় খাবে বলে করেনি, তাহলে ওখানে থাকলে শাশুড়ি খেত না?
সেটা স্বাভাবিক। ছেলের মা শেখাবে, এই যে একজন লিখেছেন, মানে সমাজের বাণী অমোঘ হয়ে ওনার মুখ থেকে বেরিয়েছে যে আজকে দেবলীনার মা ডায়েরিটা এগিয়ে দিচ্ছে বলে দেবলীনার সম্পর্কের মেন প্রবলেম হচ্ছে দেবলীনার মা। দেবলীনার সম্পর্কের মেন প্রবলেম হচ্ছে দেবলীনার মা, বুঝতে পারছো? কারণ সে মাকে ছাড়তে হবে, সে নাকি মেয়েকে হ্যান্ডেল করে। তাই এই জিনিসটি যদি আজকে ছেলের মা করতো, দর্শকটি জিজ্ঞেস করছেন, ছেলের মা যদি ছেলের মুখের কাছে এক গ্লাস জল এগিয়ে দিত, তখন তো কেউ বলতো না যে দাম্পত্য জীবনের মেন প্রবলেম তুমি এই গুপ্তি নছল্লা বুড়িগুলো, গুপ্তি, তারপরে 49 বুড়িটা, তারপরে শু, তারপরে আরও হাজার ঘন্টা মহিলা ক্রিয়েটার যারা টিনার জীবনে পুরুষ খুঁজে বেড়ায়, তারা তো কেউ বলছে না যে দেবলীনার মা ডায়েরি এগিয়ে দিত বলে দেবলীনার সংসার ভাঙলো, আর বেচারামের মা রাতের বিছানায় ছেলে আগলাতো, সেইটা সংসার ভাঙার চ্যাট করার কোনো কারণ হতে পারে না, তাই না? বরঞ্চ বিয়ের আগে মেয়েটা ছেলেবাদ ছিল, তাই না? না হলে ওরম বিয়ে দেবে কেন? বেচারাম ওই রকম চাকরি করে, ওই রকম জেনেও বিয়ে দিল কেন? তাহলে মেয়েটারই দোষ আছে। মেয়েটার বাড়ি থেকেও কোনোদিন এজ গ্যাপটা খেয়াল করেনি, বাপ মা এজ গ্যাপ খেয়াল করেনি, কোনো রকমে মেয়েটাকে বিয়ে দিলেই হলো। কেন রে বাবু? টিনা তো ফুটফুটে মেয়ে, সুন্দর মেয়ে, ওকে তো এমনিই লোকে বিয়ে করতো, দুটো দিন ওয়েট করলে ক্ষতি কী ছিল? এটা অবশ্য শুনেছিলাম টিনার বাবা নাকি ছেলে দেখার পর রাজি হননি, বলেছিলেন যে ওরা পুরোটাই মিথ্যে কথা বলে, পাইট নিয়ে গেছে অমুক তমুক, বলেন ওগুলো মিথ্যে কথা। আমি দর্শকদের কাছ থেকে শুনেছি যে টিনার বাবা পুরো ব্যাপারটা জানার পর বলেছিলেন যে আচ্ছা দেখা দেখি হয়ে গেছে, থাক, মেয়ে এখন পড়াশোনা করুক। তখন নাকি বেচারা অশান্তি করেছিল যে মেয়ে দেখিয়েছে কেন, বিয়ে দিতেই হবে। তারপর সৌমালির দাদু নাকি তখন মারা যাচ্ছিল, এরকম কিছু একটা ব্যাপার হয়েছে, তখন টিনাকে নিয়ে দাদুকে দেখানো হয়েছে এই ছুতো করে যে নাত বউ না দেখে মারা যাবে না, এইরকম নাকি হয়তো। কিন্তু পরন্তু ওয়াইটিতে পেয়েছি, ওয়াইটিতেই ফেরত দিলাম, স্টেটমেন্ট দিচ্ছি না। আর একটা জিনিস দেখো, বেচারামের বাবাও নাকি হয়তো কিন্তু পরন্তু দর্শকদের কথা বলেছিল বিয়ে দিলে এই মেয়েকেই বিয়ে দেব, কারণ পাড়ায় ওদের খুব গর্ব হয়েছিল। তোমরা এটা পাল্টি পিছর কণ্ঠস্বরেও শুনেছো যে তোরা কি ভালো একটা মাল নিয়ে এলি, বুঝতে পারছো? ওই বাড়িতে মেয়েদের সম্মানটা কি না, ভালো মাল নিয়ে এসছে, বুঝতে পারছো? বউ হচ্ছে কাজের লোক, আর পাড়ার লোকেরা বলে মাল, যার জন্যই ওই পরকিয়া পাড়াতে ওটা, ওখানে বন্ধুদেরও বউ পালায়, শুনেছি লাভ ম্যারেজের পরও বউগুলো পালায়। তো যাই হোক, এখানে দেবলীনা কিন্তু বাঁচতে চেয়েছিল, মরতে চায়নি। ও যখন দেখছে আর চোখটা খুলতে পারছে না, তখন ও ফোন করতে শুরু করে। আলটিমেটলি মধু যে সে তাকে হসপিটালে নিয়ে যায়, বুঝতে পারছো? পুরো ব্যাপারটাই কিরম সমাজের আয়না হয়ে দাঁড়িয়েছে না, পুরো ব্যাপারটা সমাজের আয়না হয়ে দাঁড়িয়েছে। এবং শর্মিষ্ঠা বলছে যে দেবলীনা এবং প্রবাহর বৈবাহিক জীবনে মেন প্রবলেম হচ্ছে তোমার মাকে ত্যাগ করতে হবে, অথচ পুরোটাই ওরা জানতো, প্রফেশন জানতো। এত বড় কথা বললো শর্মিষ্ঠা, বলছে ইভেন্টে অবধি গেছে। তাহলে প্রফেশন খুব ভালো করে জানতো, ইভেন্টে অবধি গেছে। মানে বিয়ের আগে গর্ব করেছে নির্ঘাত যে এইরকম একটা সেলিব্রিটি বউ আনছি, আর বিয়ের আগে বউকে কবজা করতে হবে, বুঝতে পারছো? বউকে দাবিয়ে রাখতে হবে, কবজা করতে হবে। কতটা টাইম প্রফেশনে দিতে হয় ওরা পুরোটাই জানতো। ওর মা যে ওর সঙ্গে ওতপ্রোতভাবে থাকে সেটাও জানতো। নির্ঘাত শাশুড়ির প্রবলেম হয়ে গেছে, বুঝতে পারছো? আর দেবলীনা বলেছে আমি প্রত্যেকের জন্য করি, মায়ের জন্য কিছু আনলে শাশুড়ির জন্য ডবল নিয়ে আসে, এগুলো বলেছে সব। এগুলো সমাজের আয়না, ওই যে অ্যাডজাস্ট করে নাও, যা হচ্ছে হোক, অ্যাডজাস্ট করো। 1.5 বছর ধরে এই অশান্তিটা হচ্ছিল, এখন তো আরও সাংঘাতিক হবে। সোশ্যাল মিডিয়া এসে গেছে ব্যাপারটা, তো কারণ এত কাণ্ডের পরও প্রবাহ কিন্তু একটা ফোন করেনি, এবং দেবলীনা কন্টিনিউ কাঁদছে যে এত কাণ্ড হলো, আমার স্বামীটা আমাকে একবারও ফোন করলো না। আর দেবলীনার ঠিক ওই জিনিসটাতেই বড় লজ্জা যে সোশ্যাল মিডিয়ায় ঢিডি পড়বে, কারণ ওরা বড় ঢাকঢোল পিটিয়ে বিয়ে করেছিল, তো ওই গায়ে হলুদ টলুদ দেখিয়ে করেছিল। এখানে একজন আবার লিখেছে এইসব সেলিব্রিটিগুলো এইরকম গায়ে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবে, নজর লেগে যাবে, আর সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে যাবে। দেবলীনাও ঠিক এই কথাটাই ভাবতো যে বিয়ে যদি ভেঙে যায় লোকে বলবে এই সেলিব্রিটিগুলো এইরকমই, এদের কোনো ছেড়িছাড় নেই, আজ বিয়ে করবে কাল ভেঙে যাবে। যাই হোক, এই পুরো এপিসোডটায় দুটো জায়গা আমার যেন হুক আটকে গেছে, মনের হুকটা আটকে গেছে। এক হচ্ছে দেবলীনা বাঁচতে চেয়েছিল, 2 হচ্ছে চন্দননগরে ওদের হ্যারাস করেছে, নেয়নি, যার জন্যেই লোকে কমপ্লেনটা নেয়নি, যার জন্যেই লোকে কিন্তু তৃতীয় ব্যক্তিকে ঢোকাতে বাধ্য হয়। পুরো আমরা একটা এপিসোড দেখছি তো 2 বছর ধরে, একটা সিরিয়াল আমরাও দেখছি,
সে মেয়েটা আজকে বলছে 2025-এ গেল তো কি আছে, আমি তো সেই টিনাই আছি, আর সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যা বলছে তারাও সেই আছে, তাদের মুখে সেই ধার। গুপ্তি আজকে টিনার মায়ের নোংরামও দেখতে পায়। টিনার মা বলেছে যে এই শীতের দিনে আমার ভাত খেতে ইচ্ছে করে না, সুতরাং সে মানে রোজগার করতে বসে গেছে। টিনার মায়ের কত বড় আসপদ্দা, হাসনাবাদের ওই ড্রাইভারের বউ গিয়ে বলে ভাত খাবো না। একটা দিন সে ফল খেয়েছে, গুপ্তির মনে হচ্ছে সে আউট অফ স্ট্যান্ডার্ড কাজ করেছে। কিন্তু এই গুপ্তি আর ওই নছল্লা তোমার চরিত্রহীনা 49, এরা রাতের বিছানায় টিনার শাশুড়িকে খুঁজে পায় না। কিন্তু দেবলীনার মতো সেলিব্রিটির মা যদি ডায়েরিটা এগিয়ে যায়, বিয়ে ভাঙার অবস্থা হয়। সোশ্যাল মিডিয়ায় ঢিঢি পড়ে যাবে এই জিনিসটা জন্যেই শর্মিষ্ঠা লাইভ করতে দিতে বারণ করতো ওকে। দেবলীনাকে বলতো যে তুই লাইভ করিস না, এবং সায়কও বাধা দিয়েছিল। সায়ক যখন দেবলীনা অ্যাকচুয়ালি লাইভ করছে তখন মানে একটা কোইন্সিডেন্স, শর্মিষ্ঠা অনলাইন ছিল এবং সায়কও জয়েন করেছিল, এবং বারবার দেবলীনাকে বলছিল তুই আমায় কল কর, তুই আমায় কল কর, তুই আমায় ফোন কর। বুঝতে পারছো? তো সায়ক খুব ভালোভাবে অনুপ্রেরণা দিচ্ছে যে তুই ফিরে আয়। কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গি যতক্ষণ না চেঞ্জ হবে, খুব ভালো টাইমে মানে জিনিসগুলো বেরিয়েছে, না এটা নিয়ে আবার আমাকে গ্রিল করতে বসো না। আমি একটা মা, দেবলীনা ওই রকম হসপিটালে পৌঁছে যাবে এটা কি চাইছি? কেউ চাইছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে এখনো টিনার মাকে একবারে, টিনার বাপকে একদম গালমন্দ করে দেয়া হচ্ছে কোনো রকম প্রমাণ ছাড়া। যেখানে সুয়ের বাবা তাকে নাচতে যেতে বাধ্য করছে, নাচতে যেতে ফ্ল্যাটে বাধ্য করছে, বলছি হেল্প করছে, সেখানে টিনার বাবার মা পরকিয়া করে চলে গেছে, ওই তার প্রমাণও বলে দিচ্ছে, টিনার বাবা মার গায়ে দাগ লাগিয়ে দিচ্ছে। আসছি তবে দেবলীনাকে নিয়ে বলতে আমার বেশি ইচ্ছে করছে, কারণ দেবলীনার এপিসোডটা আমাদের সমাজের নোংরা মোড় পরিচায়ক। এখানে পাপড়ি ম্যাডাম খুব ভালো একটি কথা বলেছেন। শ্রাবন্তী ভৌমিক বলছে টিনা অত্যাচারিত হয়নি, ওর চোখ মুখ কিরম চকচকে ছিল। তো দেবলীনারও তো চোখ মুখ কিরম চকচকে ছিল, তো ভেতরে কত প্রবলেম ছিল দেখো। দেবলীনা বলছে আমি ভালো থাকার অভিনয় করতাম, আমি ভালো নেই। এরকম টিনা 5 বছর ভালো ছিল না, ভালো থাকার অভিনয় করতো, আড়ালে গিয়ে ড্যাশ বেটি শুনতো, বোধহয় চড়থাপ্পড়ও খেত, চুপ করে থাকতো, ভালো ছিল না। কিন্তু শ্রাবন্তী ভৌমিকের মতো নোংরারা বুঝবে কি করে, মানে অগভীর অশিক্ষিত মানে মানসিকতার মানুষেরা কি করে বুঝবে? বুঝতে পারছো? তো যাই হোক, সোশ্যাল মিডিয়ায় এরা যে ভালো থাকার অ্যাক্টিং করে সেটা বোঝাই যায়, যারা আছে তারা ভালো নেই। সেটা আর একটা কথায় বললাম না, ওই যে তোমার সোনা দিয়ে মুখ বন্ধ করতে হচ্ছে, নাহলে সোশ্যাল মিডিয়া এক্ষুনি ঢিঢি ফেলিয়ে দেবে। বুঝতে পারছো? তারও দোষ আছে, সে কিন্তু একসময় একে হায়ার করে চ্যানেলটি তুলেছে সোশ্যাল মিডিয়ায় ওঠবার জন্য। এই যে নোংরামোগুলো এরা করে, টিনার এপিসোডটাও এই নোংরামোরই ফল। আজকে টিনার ঠাম্মি বলছে পেছনে করে বেঁধে নিয়ে আসে, পেছনে করে নিয়ে চলে যায়। এমনিতে একটা দিন থাকতে দেয় না। ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় 7 দিন না 8 দিন না 15 দিন ডাম্প করে দিয়েছিল, ছেলেটাকে বুকের দুধ খাওয়াতে দেয়নি। বুঝতে পারছো? সমাজ এগুলো বলবে না, কারণ সে পুরুষ। দেখো তোমরা এই আমাকে ছাড়া বোধহয় আর একজনকে খুঁজে পাবে, বাকি এতজন এখানে ভিডিও করছে, প্রত্যেকে এগেনস্টে ভিডিও করছে, কারণ পুরুষের পেছন ধরে দৌড়তে হবে। সমাজের নেচারই এইটা, মেল ডমিনেট সোসাইটি শুধু নয়, হৃদয়টাও মেল ডমিনেটেড। এইখানে মেয়েরাই ডমিনেশনটা পছন্দ করে। ছেলের মা হলে সব ঠিক, মেয়ের মা হলে সব ভুল। ভাত নাকে একটু ফল খেলেও তার অপরাধ হয়ে যাবে। যাকে আমি এই ফলটি কিনে আর খেতে পারছি না এই ঠান্ডায়। ভিডিওটা শেষ করলাম, হাসতে ইচ্ছে করছে না, ভাল লাগছে না। একটা বাচ্চা মেয়ে শুধুমাত্র সমাজের কিছু নিয়ম নিষ্ঠাকে পালন করার জন্য পাছে সোশ্যাল মিডিয়ায় ঢিঢি পড়ে যায়। আর ভালোবেসেছিল প্রবাহকে, সবাই পারে না গো। এই তো শুনলে, টিনা তো একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে, ও তো সেলিব্রিটি। ওর দিদি বলছে আমরা চাইনি সংসার ভাঙুক, বেরিয়ে আসবে। সবাই বেরিয়ে আসতে চায় না। নিজেকে ভালোবেসে আমরা বাঁচতে পারি, কারণ আমাদের ভালোবাসার ভঙ্গি হচ্ছে সমর্পণ। আমরা নিজেদের ব্যাকওয়ার্ড করে যখন তোমরা মানে স্বামী সন্তানকে বা কাউকে ভালোবাসবো, সেটাই আমাদের ভালোবাসার ভঙ্গি। কি করব আমরা? মেয়েরা এইভাবেই তৈরি করেছে ভগবান আমাদের। দেবলীনাও বলছিল তো, বিয়ের আগে আমি নিজেকে ভালোবাসতাম, গানকে ভালোবাসতাম, মাকে ভালোবাসতাম, আর বিয়ের পর প্রথমে প্রবাহকে ভালোবাসি, গানকে ভালোবাসি, মাকে ভালোবাসি, এবং নিজেকে লাস্টের দিকে করে দিয়েছে। মেয়েটা বাঁচতে চেয়েছিল, শুধুমাত্র আজকে এই নানা রকম শ্বশুরবাড়ির নানা রকম প্রবলেমে এই
এই অবস্থা। এবং মেন প্রবলেম দেবলীনার মা, মানে ওদের শ্বশুরবাড়ির লোকেরা বলছে মেন প্রবলেম দেবলীনার মা, যেখানে শ্বশুরবাড়ি পুরোটাই জানতো। এটা টিনার ক্ষেত্রেও দেখো, আজকে ড্রাইভারের মেয়ে বলে নোংরামো করছে, কেউ কিন্তু এই গুপ্তি নছল্লারা কেউ বলে না। কিন্তু একটা জিনিস দেখো, ড্রাইভারের মেয়ে না জেনে বিয়ে করেছিল, ড্রাইভারের মেয়ে না জেনে বিয়ে করেছিল কি? চলো ভিডিওটা রাখছি, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কাল সকালে পোস্ট করবো, এখন অনেক রাত।